হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। তো আপনারা কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি এখন আছি মণ্ডপম স্টেশনে। আজকে আমার জার্নি হবে 20,895 রামেশ্বরম টু ভুবনেশ্বর সুপারফাস্ট এক্সপ্রেসে। এই ট্রেনটি সপ্তাহে একদিন অর্থাৎ রবিবার দিন মণ্ডপম স্টেশন থেকে 9:14 ছেড়ে যায় এবং পরদিন 6:25 ভুবনেশ্বর স্টেশনে গিয়ে পৌঁছায়। এই ট্রেনটি আগে রামেশ্বরম থেকে ছাড়তো। রামেশ্বরম যে সমুদ্রের ওপর দিয়ে যে পম্বন রেলওয়ে ব্রিজ, সেই ব্রিজে কাজকর্ম থাকার দরুন এই ট্রেনটি এখন মণ্ডপম স্টেশন অবধি আসে আর মণ্ডপম স্টেশন থেকে ছেড়ে যায়। প্রায় 1892 কিলোমিটার জার্নি করে, 33 ঘন্টা সময় লাগে আর স্টপেজ থাকে 26টি। প্রত্যেক রবিবার দিন এই ট্রেনটি ছাড়ে। এই ট্রেনের এভারেজ স্পিড থাকে 57 কিলোমিটার মতো। আমার নিজের সিটে চলে এলাম, এই ওপরে সাইড আপার 24। তো সিটের কোয়ালিটি ভালোই আর ট্রেনটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওপরের সিটটি আমার, ওপরে ব্যাগ রাখা আমার, এখনও কেউ আসেনি। বোর্ড চার্জ দেওয়ার এই পাশে দুটো, এই পাশে একটা, বড় একটি আয়না, জানালা সুন্দর, ভেতরটা খুবই সুন্দর। এই ট্রেনে 6টি স্লিপার, 7টি এসি 3 টায়ার, 2টি এসি 2 টায়ার আর 2টি জেনারেল এবং একটি প্যান্ট্রি কোচ নিয়ে এই ট্রেনটি রামেশ্বরম থেকে ভুবনেশ্বর পর্যন্ত চলাচল করে। তো এই ইঞ্জিনটি আজকে আমাদের ট্রেনকে নিয়ে যাবে। এটি হলো একটি ডিজেল লোকোমোটিভ WDG4। এটি হলো একটি ডিজেল লোকোমোটিভ। ট্রেনের সাথে ইঞ্জিন সেট করা হয়ে গেছে। তো ট্রেন ছাড়ারও প্রায় সময় হয়ে গেছে। তো নিজের কোচে নিজের সিটে গিয়ে বসি। একদম সঠিক সময় আমাদের ট্রেন ভুবনেশ্বরের জন্য রওনা দিল মণ্ডপম স্টেশন থেকে। মণ্ডপম স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন 9:14 ছেড়ে দিল। টাটা মণ্ডপম। এদিকে রেল লাইনের দুধারেই দেখা যাচ্ছে যে শুধু বালিয়াড়ি আর বালিয়াড়ি, কারণ সমুদ্রের কাছাকাছি জায়গা। তো চারদিকে শুধু বালিয়াড়ি আর বালিয়াড়ি আর শুধু তাল গাছ, গাছে তালে ভর্তি।
ছোট তাল গাছ। নির্ধারিত সময় থেকে প্রায় 11 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছলো রামনাথপুরম স্টেশনে। এই স্টেশনটির স্টেশন কোড নেম হলো RMD। আর এই স্টেশনে 3টি প্ল্যাটফর্ম আছে। এটি তামিলনাড়ুর রামনাথপুরম জেলার মধ্যে অবস্থিত এই স্টেশনটি। এই স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ ছিল মাত্র 2 মিনিট। 2 মিনিট স্টপেজ দিয়ে আবার ট্রেন ছেড়ে দিল। মণ্ডপম থেকে প্রায় 104 কিলোমিটার জার্নি শেষে আমাদের ট্রেন 22 মিনিট লেটে মনমাদুরাই স্টেশনে এসে পৌঁছলো। তো এই স্টেশনটি তামিলনাড়ুর শিবগঙ্গাই জেলার মধ্যে পড়ে। আর এই স্টেশনে মোট 5টি প্ল্যাটফর্ম আছে। আমাদের ট্রেন 22 মিনিট লেটে এই স্টেশনে ঢুকলো। তো আমাদের ট্রেনে এখানে 2 মিনিট স্টপেজ, আর 2 মিনিট স্টপেজ দিয়ে এক্ষুনি বেরোবে। আর এই স্টেশনের স্টেশন কোড নেম হলো MND। এই স্টেশন থেকে বিরুদুনগর মাদুরাই যাওয়ার লাইন আলাদা হয়ে যায়, সেই কারণে এই স্টেশনকে জংশন বলা হয়। ট্রেনটি অনেক লেট আছে, প্রায় 20-22 মিনিট লেট। তো কিছুক্ষণের মধ্যেই ছাড়বে, সিগন্যালের অপেক্ষা করছে। এপাশের প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো নাগেরকয়েল টু মুম্বাই এক্সপ্রেস। তো এই ট্রেনটি পাশের প্ল্যাটফর্মে এসে ঢুকলো। তো মনে হচ্ছে এই ট্রেনটি আমাদের ট্রেনকে ওভারটেক করে যাবে, তারপরে সিগন্যাল মিলবে আমাদের ট্রেন যাওয়ার জন্য। তো সিগন্যালের জন্য অনেকক্ষণ ধরে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। মাত্র এসে নাগেরকয়েল মুম্বাই ট্রেন ঢুকলো। ওই ট্রেনকে আগে সিগন্যাল দিয়ে দিল। নাগেরকয়েল মুম্বাই এক্সপ্রেস আমাদের ট্রেনের আগে বেরিয়ে যাচ্ছে ওভারটেক করে মনমাদুরাই স্টেশনে। অবশেষে আমাদের ট্রেন ছাড়লো মনমাদুরাই স্টেশন থেকে। অনেকক্ষণ সিগন্যালের জন্য দাঁড় করিয়ে রেখে এখন ছাড়লো। মণ্ডপম থেকে প্রায় 157 কিলোমিটার জার্নি শেষে আমাদের ট্রেন এসে পৌঁছলো কড়াইকুটি জংশনে। এই স্টেশন থেকে তিরুচিরাপল্লী আর তিরুতুরাইপুন্ডি স্টেশনে যাওয়ার লাইন ভাগ হয়ে যায়, এই কারণে এই স্টেশনকে জংশন বলা হয়। এই স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা মোট 5টি, আর স্টেশন কোড নেম হলো KKDI। এই স্টেশনে আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে ঢুকলো 3 নম্বর প্ল্যাটফর্মে। আর স্টপেজ হলো মাত্র 2 মিনিট। অতটা ব্যস্ততম স্টেশন না জংশন হলেও।
ট্রেন চলে যাচ্ছে তিরুচিরাপল্লী লাইনে, আর সামনে যেই লাইনটি যাচ্ছে সেটা হলো তিরুতুরাইপুন্ডি যাওয়ার লাইন। এই স্টেশনের পরের থেকে লাইনটি ভাগ হয়ে যায়, এই কারণে এই স্টেশনকে জংশন বলা হয়। এদিক দিয়ে বেশিরভাগই সিঙ্গেল লাইন, এখনও ডবল লাইন চালু হয়নি। ওই পাশে এখনও ইলেকট্রিক লাইন চালু হয়নি, ওইদিকে ডিজেল লোকোমোটিভে ট্রেন চলে। আপাতত এদিক দিয়ে এই যে ইলেকট্রিক লাইন চালু আছে আর সিঙ্গেল লাইন। শুধু তাল গাছ আর তাল গাছ, তাল গাছে ভর্তি। ট্রেন আরেকটু পরেই ঢুকবে তিরুচিরাপল্লী জাংশনে। তো পেন্ট্রিকোচের থেকে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, আন্ডা বিরিয়ানি 90 টাকা। তো বিরিয়ানি দিয়ে গেল, বিরিয়ানিটা খুব গরম, খুব গরম। এবার খেয়ে দেখা যাক কেমন টেস্ট। খুবই টেস্ট, ফটাফট এটা ফিনিশ করা যাক। আছে দুটো ডিম আর ডিমের ঝোল দেওয়া কিছুখানি, আর এটা ম্যাঙ্গো পিকল, মানে একটা আমের আচার দিল। এই হলো বিরিয়ানির প্যাকেজ। আমাদের ট্রেন তিরুচিরাপল্লী জংশনে ঢুকছে। অনেকটা লেট ছিল, প্রায় 1 ঘন্টা মতো লেট ছিল। সেটাকে মেক আপ করে এখন আমাদের ট্রেন এই স্টেশনে ঢুকছে মাত্র 12 মিনিট লেটে। মোটামুটি 48 মিনিট মতো মেক আপ করে দিয়েছে। মণ্ডপম থেকে প্রায় 250 কিলোমিটার জার্নি শেষে আমাদের ট্রেন এসে ঢুকলো তিরুচিরাপল্লী স্টেশনে। এই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিল। এই পর্যন্ত আমাদের ট্রেনের জার্নি হয়েছে প্রায় 250 কিলোমিটার মতো। এতক্ষণ ট্রেন ছিল প্রায় 1 ঘন্টা মতো লেট। আপাতত এটাকে মেক আপ করে 12 মিনিট লেটে এই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিল। এই স্টেশনের স্টেশন কোড নেম হলো টিপিজে, আর এই স্টেশনে 9টি প্ল্যাটফর্ম আছে। আর এই স্টেশনটি বড় সড়ো একটি জাংশন। এই স্টেশন থেকে রঙ্গনাথ স্বামী মন্দিরে যাওয়ার দূরত্ব খুবই কম। তিরুচিরাপল্লী স্টেশনে আপনারা নেমে রঙ্গনাথ স্বামী মন্দিরে খুব অল্প সময়েই যেতে পারবেন। এখান থেকে বাইরে বেরোলে গাড়ি রিজার্ভ বা এমনি বাস পেয়ে যাবেন আপনারা। তিরুচিরাপল্লী থেকে দূরত্ব খুবই কম।
এই স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ মাত্র 10 মিনিট, তো 10 মিনিট স্টপেজ দিয়ে আবার রওনা দেবে ভুবনেশ্বরের উদ্দেশ্যে। খুবই বড়সড় একটি স্টেশন, এখান থেকে প্রত্যেক দিন প্রায় 1.5 লাখ যাত্রী ট্রাভেল করে এই স্টেশন থেকে। ব্যান্ড্রি কোচ থেকে যে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, বিরিয়ানির স্বাদ দারুণ দারুণ খেতে লাগলো বিরিয়ানি। আপনারাও এরকম ট্রেন জার্নি করলে মাঝে মধ্যে বিরিয়ানি খেয়ে দেখতে পারেন। মণ্ডপম থেকে প্রায় 492 কিলোমিটার জার্নি শেষে আমাদের ট্রেনের 15 নম্বর স্টপেজ হলো বিল্লুপুরম জাংশন। এটি তামিলনাড়ুর বিল্লুপুরম জেলার মধ্যে পড়ে। এই স্টেশনের স্টেশন কোড নেম হলো BM, আর প্ল্যাটফর্ম সংখ্যা মোট 6টি। এই স্টেশনে আমাদের ট্রেন 10 মিনিট লেটে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে ঢুকলো। এই স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ হলো মাত্র 5 মিনিট। 5 মিনিট স্টপেজ দিয়ে আবার রওনা দেবে বিল্লুপুরম ত্রিচি কর্ড লাইন, বিল্লুপুরম পন্ডিচেরি ব্রাঞ্চ লাইন, বিল্লুপুরম কাঠপাটি ব্রাঞ্চ লাইন। এইগুলো লাইন এই স্টেশনের মাধ্যমে কানেক্ট হচ্ছে, সেই কারণে এই স্টেশনকে জাংশন বলা হয়। আমাদের পরবর্তী স্টপেজ অর্থাৎ 16তম স্টপেজ হলো চেন্নাই এগমোর। তো এই স্টেশনে আমাদের ট্রেন পৌঁছবে প্রায় 10টার আশেপাশে। রাত্র হয়ে গেছে, দেখা হচ্ছে সকালবেলা।
মণ্ডপম থেকে আমাদের ট্রেন জার্নি শুরু করে এইমাত্র এসে পৌঁছলো অন্ধ্রপ্রদেশের দুব্বাদা স্টেশনে। তো এই পর্যন্ত আমাদের ট্রেনের জার্নি হলো প্রায় 1417 কিলোমিটার মতো, আর এটি হলো আমাদের 21 নম্বর স্টপেজ। তো দুব্বাদা অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ে। এই স্টেশনের স্টেশন কোড নেম হলো ডিভিডি, আর এই স্টেশনে মোট 4টি প্ল্যাটফর্ম আছে। নির্ধারিত সময়ের 5 মিনিট আগে আমাদের ট্রেন এসে দুব্বাদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে এসে ঢুকলো। সঠিক সময়ে এসে পৌঁছলো 22 নম্বর স্টপেজ বিশাখাপত্তনম জংশন। তো এটি এই পর্যন্ত আমাদের ট্রেনের জার্নি হলো প্রায় 1433 কিলোমিটার। তো এই স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ হলো 20 মিনিট, কারণ এখানে লোকোমোটিভ রিভার্স করা হবে। এই স্টেশনের স্টেশন কোড নেম হলো VSKP, আর প্ল্যাটফর্ম সংখ্যা মোট 8টি। এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে পড়ে। তো এখানে অনেক খাবারের দোকান পেয়ে যাবেন। আমরা যেদিক থেকে এসেছি আবার ওই দিকে যাচ্ছি, কারণ রিভার্সের লোকোমোটিভ লাগানো হয়েছে। কিছুটা যাওয়ার পরে আমাদের ট্রেন রুট চেঞ্জ করবে। তো রুট চেঞ্জ করে ভুবনেশ্বরের দিকে যাবে। তো এখানে 20 মিনিট স্টপেজ দিয়ে বিশাখাপত্তনম জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়লো। ప్రసరించుమా প্যান্ট্রিতে অর্ডার দিয়েছিলাম ডিম ভাত, তো আন্ডা থালি 90 টাকা নিয়েছে। তো আগের দিন খেয়েছিলাম আন্ডা বিরিয়ানি। এই হলো ভাত, আমের আচার, ডাল, ডিম, 2টো ডিম আর এক্সট্রা রাইস। এই 90 টাকার মধ্যেই এক্সট্রা রাইস দেওয়া হয়। তো খেয়ে জানাচ্ছি কেমন টেস্ট।
এখন স্কিপ করছে অন্ধ্রপ্রদেশের ইচ্ছাপুরম রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি অন্ধ্রপ্রদেশের শেষ স্টেশন। এরপরে আমাদের ট্রেন ঢুকে যাবে উড়িষ্যার ভেতরে, উড়িষ্যার সীমান্ত আর একটুখানি। আর এই ইচ্ছাপুরম স্টেশনই হলো অন্ধ্রপ্রদেশের লাস্ট স্টেশন। আমরা উড়িষ্যায় ঢুকে গেছি। এখন আমাদের ট্রেন উড়িষ্যাতে আছে। অন্ধ্রপ্রদেশ রাজ্য সীমান্ত পেরিয়ে আমাদের ট্রেন এখন উড়িষ্যা রাজ্যে ঢুকে গেছে। মণ্ডপম থেকে প্রায় 1711 কিলোমিটার জার্নি শেষে আমাদের ট্রেনের 24তম স্টপেজ হলো উড়িষ্যা রাজ্যের ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন। এই স্টেশনের স্টেশন কোড নেম হলো BAM। এই স্টেশনে 4টি প্ল্যাটফর্ম আছে। আমাদের ট্রেন প্রায় 10 মিনিট আগে এসে ঢুকলো এই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো 10 মিনিট আগে আসার কারণে এই স্টেশনে আমাদের স্টপেজ 12 মিনিট। তো এই স্টেশন থেকে গোপালপুর বিচ একদমই কাছাকাছি। ব্রহ্মপুর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। সিগন্যাল না থাকার কারণে আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে পড়লো চিল্কা হ্রদের পাশে। এই যে চিল্কা হ্রদ। মণ্ডপম থেকে প্রায় 1677 কিলোমিটার জার্নি শেষে আমাদের গন্তব্য স্টেশন ভুবনেশ্বর স্টেশনে পৌঁছে গেলাম। আমাদের ট্রেন 20 মিনিট আগে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। তো জার্নির অভিজ্ঞতাটা জানালাম, খুবই ভালো লাগলো এই ট্রেনে জার্নি করে। ভুবনেশ্বর স্টেশনের স্টেশন কোড নেম হলো BBS। এই স্টেশনে 6টি প্ল্যাটফর্ম আছে।
উড়িষ্যা রাজ্যের ক্যাপিটাল বলা হয় ভুবনেশ্বরকে। আর এই ট্রেনের জার্নিটা খুব ভালো লাগলো। প্যান্ট্রি কোচের খাওয়ার খুবই স্বাদ, খুবই দারুণ টেস্ট। আপনারা এই ট্রেনে জার্নি করলে অবশ্যই এই ট্রেনের খাবার অর্ডার দিতে পারেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।